হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা যাই হোক, সমসাময়িক যে কথাগুলো বলার জন্য আসছি, তা হলো আ যেই বাংলাদেশের নতুন সরকার ব্যবস্থায় তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করে যেই সংসদ আজকে চালু হলো, এর পিছনের বিভিন্ন কারণ বিদ্যমান ছিল, আছে এবং সামনের দিনগুলোতেও থাকবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। আচ্ছা যাই হোক, যে কথাটা বলার জন্য আসছি এটা হচ্ছে এটার মূল টপিকটাই হচ্ছে এরকম যে আই হ্যাভ এ প্ল্যান। এই কথাটা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক তারেক রহমান। যাই হোক, আর অনেকগুলো প্ল্যানিংয়ের মধ্যেও ওই যেমন ফ্যামিলি কার্ডের একটা বিষয় সারা বাংলাদেশে, যেটার কথা নির্বাচনের পরে বা নির্বাচনের আগে আমরা যেভাবে শুনেছি, নির্বাচনের পরে উনি যেভাবে এটা নিয়ে কাজ করেছেন, আলহামদুলিল্লাহ এটা নিয়ে ওনার ভালো নাম ডাক হবে সামনে, আমি সেটা বিশ্বাস করি এবং সেটা দেখতেছি। আচ্ছা যাই হোক, মূল কথায় যেটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। উনি যে কথা বলছেন এই প্ল্যানেরই একটা অংশ ছিল। যেমন আজকে সংসদের মধ্যে যেই রাষ্ট্রপতিকে সবার সামনে নিয়ে আসা হয়েছে, তারপরে আমার এনসিপি বলেন, তারপর জামাত, যারা 11 দলীয় জোটে গেছে, এই জোট রাষ্ট্রপতি বক্তব্য দেওয়ার আগ মুহূর্তে তারা ওয়াকআউট করে চলে গেল। এই ওয়াকআউটের মধ্যে যে জিনিসগুলো সামনে এসেছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির একটা মানে ওনার আসলে ওনার কোনো ব্যক্তিত্ব আছে বলে আমি হ্যাঁ থাকতে পারে, উনি রাষ্ট্রপতি, রাষ্ট্রের ঊর্ধ্বের একজন মানুষ, কিন্তু ওনার যে কথাবার্তা, ওনাকে রাষ্ট্রপতি এরকম একটা উচ্চ মর্যাদার মানুষকে সংসদে যেভাবে অপমান করানো হয়েছে আজকে, আমার মনে হয় না এটা উনি ভালোভাবে নিবেন। আর নিলেও বা কি, এই একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, যেই কথাটা বলার জন্য আসছে এটা হচ্ছে যে এই আই হ্যাভ এ প্ল্যানের একটা অংশ ছিল আজকের রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে দিয়ে যে কথাগুলো বলানো, এটা তারেক জিয়ার একটা আই হ্যাভ এ প্ল্যানের একটা অংশ। কেন বলছি এটা? আজকে আমি যে ভাষণটা উনি ওয়াকআউট হওয়ার পরেও উনি যে ভাষণটা দিয়েছে, ওখানে অনেকগুলো কথা চুপ্পু সাহেব বলেছেন। যেমন উনি 17 বারের বেশি শেখ হাসিনাকে ফেসিস্ট সরকার বলেছেন। 17 বার। আমি যখন আরও বেশি হবে, আমি এটা কাউন্ট করছি 17 বারের মতো। যাই হোক, উনি যেভাবে আওয়ামী লীগ সরকারকে, যেমন উনি রাষ্ট্রপতি কাদের? শেখ হাসিনা ওনাকে বানাইছে। শেখ হাসিনাকে যদি আমরা এখন ফেসিস্ট সরকার বলি, তাহলে ফেসিস্ট সরকারেরই রাষ্ট্রপতি চপ্পু সাহেব। তাহলে ওই চপ্পু সাহেবেই আওয়ামী লীগ সরকারকে ফেসিবাদ বলতেছে। তাহলে আপনি বুঝেন এটার গ্রহণযোগ্যতা কতটুকু, যে আওয়ামী লীগের একটা বসানো রাষ্ট্রপতি আওয়ামী লীগকেই ফেসিবাদ, ফেসিস্ট এই কথাগুলো বলতেছে। তাহলে আর বুঝেন এটা আই হ্যাভ এ প্ল্যানের কীরকম একটা অংশ হতে পারে। যেমন চপ্পু সাহেব আজকে বলেছেন যে হাজারো শহীদের রক্তের ফেসিবাদের নতুন বাংলাদেশ সূচনা হয়েছে, এটা আজকের সংসদে বলেছেন। তিনি এটাও বলেছেন যে ফেসিবাদী শাসনের ইসি জন অবস্থায়, ইসির জন অবস্থার শূন্যের কোঠায় নেমেছিল। অর্থাৎ আওয়ামী শাসন অবস্থায় এই এই যে রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থায় ইসির যে একটা ভূমিকা, এটা জনশূন্য অবস্থায় নেমেছিল। সেই কথা বলছে কে? রাষ্ট্রপতি বলেছেন। ওই রাষ্ট্রপতি কাদের? ওই রাষ্ট্রপতি আওয়ামী লীগের। এখন বলতেছে কার বিরুদ্ধে? আওয়ামী লীগ বিরুদ্ধে। বলাচ্ছে কে? সেটা আপাতত বললাম না। তাহলে এরা আবার আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। বলেছে কে? চপ্পু সাহেব। উনি আবার এটাও বলেছে যে স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়া। হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি, আমরা সেটা রেকর্ড করা আছে। কিছুদিন আগে নির্বাচনের আগেও ইউরি বোল্ড বা এটা নিয়ে আমরা অনেক কিছু দেখেছি, শুনেছি, অনেকগুলো ইতিহাস আছে, যে আমরাও সেটা বিশ্বাস করি, কিন্তু এটা বলেছেন। অথচ কিছুদিন আগেও শেখ মুজিব স্বাধীনতার ঘোষক বা এই শহীদ জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি স্বাধীনতা চান নাই, এরকম উনি অনেকগুলো বক্তব্য দিয়েছে। উনি আবার একই কথা বলতেছে যে আগস্টে ফেসিবাদের পতন এবং গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়, এবং একইভাবে তিনি একই ভাষণে 17 বারের বেশি বলেছেন কি, যে এই সরকার ব্যবস্থায়, যে আওয়ামী সরকার ব্যবস্থায় ওরা ফেসিবাদ ছিল, এই ফেসিবাদের
পতন হয়েছে শহীদদের রক্তে। এই যে 5ই আগস্টের শহীদদের রক্তে দেওয়ার মাধ্যমে ফ্যাসিস্ট সরকার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুন করে একটা স্বাধীনতার স্বাদ পাচ্ছে, মানুষ মুখের কথা বলার অধিকার পাচ্ছে, এই টাইপের এক্সট্রা কথাগুলো বলতেছে। তাহলে এখন যেটা বুঝতেছি যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, আওয়ামী নির্বাচিত রাষ্ট্রপতি হওয়ার পরেও খার আমলে এখন হচ্ছে বিএনপি সরকারে আছে, জামাত এনসিপি এরা বিরোধী দলে আছে। এরই সময় সভ্য এই যে কিছুদিন আগে তারা 2024 সালে 5ই আগস্ট দেশ ত্যাগ করেছে। ওকে, এই 1 বছর 2 বছর যাওয়ার ভিতরেই ওই আমলের রাষ্ট্রপতি যদি এই কথা বলে, তাহলে এই জিনিসের গ্রহণযোগ্যতা কতটুকু? উনি তো আওয়ামী লীগেরই, তাহলে আওয়ামী লীগ যারা করে তারা সবাই এটা মেনে নিচ্ছে যে হ্যাঁ, তাইলে তো উনি ভালোই বলতেছে। তাহলে এটা বলাচ্ছে কে? এটা তারেক জিয়ার একটা আই হ্যাভ এ প্ল্যানের একটা অংশ বলে আমি মনে করছি, এবং এটা আমার যথেষ্ট ভালো লেগেছে। দেখ, আজকের সংসদ অধিবেশনের অনেক কিছু দেখেছি, অনেক কিছু ভালো লেগেছে, বলতে গেলে অনেক কিছু ভালো লেগেছে। যারা ওয়ার্কআউট করার ব্যাপারটা আমরা আগেও দেখেছি, এটাও এখনও দেখেছি। তো ফেসিবাদ নিয়ে যখন ওরা ওয়ার্কআউট করতেছে তখন এটা একটাও মানে কেমন জানি লাগছিল, কিন্তু আলটিমেট যে জিনিসটাতে প্রভাব পড়ছিল এটা হচ্ছে মানে চপ্পু সাহেবের যে চেহারা দেখেছি, আমার মনে হয় না যে উনি বিরোধী দল অথবা সরকারের যে দল আছে তাদের দিয়ে কিছু বলা, কিন্তু এটা তো বলানো সম্ভব না, তিনি যেভাবে নিলেন আর কি। যাই হোক, কথা ছিল এটাই যে আই হ্যাভ এ প্ল্যানের অংশ হিসেবে আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগত অভিমত, এই জিনিসগুলো তারেক জিয়াই আওয়ামী রাষ্ট্রপতি দিয়ে সব জায়গায় সরিয়ে দিচ্ছে। যেমনটা আমরা দেখেছিলাম যে বিএনপি দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন, বারবার বলেছে, কিন্তু আমরা এটা চোখে দেখিনি, আমরা এই শাসন ব্যবস্থায় দেখিনি। কিন্তু আমরা যে শাসন ব্যবস্থা দেখেছি, ওই শাসন ব্যবস্থায় ওই রাষ্ট্রপতি আওয়ামী বিরুদ্ধে এই কথাগুলো বলতেছে। তাহলে বিষয়গুলো আসলেই কী আপনারা বুঝুন। ঠিক আছে, এটা বলার জন্য আসছে যে আই হ্যাভ এ প্ল্যানের যে অংশটা আমার কাছে মনে হয়েছে, আমার কাছে অসাধারণ লেগেছে। সামনে আমরা এগুলো দেখার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।